নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, তো আমরা প্রত্যেক দিনের মতো রান্না বান্না শুরু করে দিব। তো তার আয়োজন আর কি করতেছি। ওই পাশে মা বেগুন নিয়ে আসলো গাছে থেকে। আজকে রান্না করবো মাছের তরকারি, আর দেখি কি রান্না বান্না করা যায়। আর এই যে দেন দুপুরবেলা বৃষ্টি বৃষ্টি ভাব, মনে হয় বৃষ্টি নামবো। অন্ধকার হইতেছে, মেঘলা করছে। বৃষ্টি নামবে না মা পারে, গরম থাকছে। আর দেন আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটে রয়েছে, জবা ফুল। ফুলের কালারটা অনেক সুন্দর, মানে এটা লাল না, এটা যে কি কালার কয়, লাল কিন্তু লাল না। অনেক সুন্দর দেখা যাইতেছে গাছটা। তো এই যে সবজি কাটাকাটি শুরু করে দিচ্ছে। আজকে রান্না করুন ডাটা দিয়ে। এই যে আমার ভিতরে বেগুন আছে, বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি। এই যে পাশে মাছ আছে, মাছ ভিজিয়ে রাখছি। বৃষ্টি কি আইতো নাকি? হ্যাঁ ওপরে হ্যাঁ। তো এই যে আলু দিয়ে ডাঁড়া দিয়ে আজকে তরকারি রান্না করবো। তুমি আলোচনা বানছা দিদি দাঁড়া রাখছি। হ্যাঁ বৃষ্টি এগুলো তাড়াতাড়ি রান্না করবো, বুঝছো? হ্যাঁ সব রান্না করা হয়েছে ওখানে? না শব্দ কি কি শুনবে ভুট্টা বেড়ে আর বানানি বৃষ্টি কি তাই পাবনি? এই হো কাইলা তো করছে উত্তর দেন দেখি হাজার না তো ধারা হলো দিলে দেশে চুলাই রান্না গো। তো আমরা সবজি কাটতে থাকি, দেখি পারি নাকি বৃষ্টির আগে না। আমাকে সবজি কাটাকাটি হয়ে গেছে। আর কিনে হোগা দই আবার রাত্রে দই দা দিয়ে কালকে আবার দই দা খাও না তাই যাইব গা পেট দিয়ে। আমাকে সবজি কাটাকাটি হয়ে গেছে, এবার সেই যে মাছ ধুয়ে নিছি। তো নিচে রান্না বান্না বসে ঠুকর দিব তো মাছটি লবণ হলুদ মাখিয়ে নিয়ে ও মুজা দাও গা। কড়াইতে তেল দিয়ে দেই। কড়াই গরম হয়ে গেছে, মাছগুলা দিয়ে দিই।
এই যে পাশে আম কাটা হইতেছে, আম দিয়ে টক রান্না করবো, আমের চাটনি, পাকা আমের। তোমার মাছ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তখন তরকারি রান্না করবো, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এখন জিরা আদা সস দিয়ে দিই। কাঁচামরিচ দিয়ে দিলাম। সবজি দিয়ে দিব। লবণ হলুদ মরিচ দিয়ে দিলাম। তো আমার তরকারি প্রায় হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেই। প্রায় হয়েছে পুরোপুরি। আমার তরকারি হয়ে গেছে, তরকারি নামিয়ে নিছি। তো আমি রান্না করবো আম দিয়ে টক। তো তেল দিয়ে দিচ্ছি, সরিষা দিয়ে দিই, সরিষা সোমবার দিয়ে দিলাম। সরিষা ফুটপাতে আম কাটা হয়ে গেছে, আমগুলা দিয়ে দিই। এখন দিয়ে দেবো লবণ, হলুদ মরিচ। এটার মধ্যে শুধু হলুদের গুঁড়া দিলে একটু একটু করে। এই পাশে রান্না বান্না হয়ে গেছে। দিন না মরিচ দিন না দিদির যে হাসি।
এই যে তোমার যে হাসি, তোমার দেখলে মনে হয় কত না জানি ভালোবাসি। মাছ দিছি না বিলের জ্ঞান নেই মাছের ইতে নেই। এই যে হাম্বো তোমার ডাকে, তোমার মাই তোমার ডাকে। দেখ এক ঘরে ঘরে গেছে গা। না একটু বের করছি, কইছি রোদ্রে থাক না, যে পাজি পাজি ওখানে ঘুরতে আই। আব্দুল্লাহ বাসর কেমন হয়েছে? গুতাইব গুতাবে না কেমন কোথায় দেবো না তা তোরে দেবো না। কি করবি তুই? অনি যাও দিবনি যা দেশ না কিছু কয় নাকি? যদি খাচ্ছি কি না যা যা ধরে যা যা তো শখ যা ধর আব্দুল্লাহ যা এরা কোথায় দিব আর খালি উঠতে উঠতে তোর দিব কিছুই বলাই নাই তুই ধর গা তার সাহস থাকলে। এই যে গেছিলাম ঘাস কাটার নিয়ে দুপুরবেলা, এই যে ঘাস কাটাইছি যা কিছু কবে না দিবি তো যা তাড়াতাড়ি যা, আরে যা তাড়াতাড়ি এমনি করতে তুই তুই যা নাকি কি জানি বড়াইছে ধর খান করছে দেখেও ধরবো না, পার্লার দিয়ে না হ্যাঁ কথা না, স্নান করছে দেখে ধরবো না। করা খেয়ে নাও। হ্যাঁ খাইবে খাইছ কি? না মন নাই এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ করে এই যে গরুরও আর কি খাওয়াই বানছি। এইদিকে ঘাস কাটাতেছিলাম, সবগুলো আর কি খাওয়ানো হয়ে গেছে, আরেক ফলান দিয়ে আর কি। তো যাই হোক পেট ভরবো ওখানে পর্যন্ত আনছি ঘাস কাটবার নিয়ে। সকালেও গেছিলাম ঘাস, নয় দুপুরে গেছিলাম ঘাস কাটবার, ওখানে ঘাস কাটা কোনো হয়ে দিচ্ছে খাওয়া দিলে নিয়ে আটকেছি আর কি করে। খাওয়া ঘরে দিবে না? কে 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 হয়েছে? হ্যাঁ কে হয়েছে? এই যে ওখানে যাবেন ছিল ঘাস কাটবার নিয়ে, তো কটা ঘাস কেটে নিয়ে আসি।
আজকে আবার মোটামুটি ভালোই ঠান্ডা আছে। আর ওই যে বাবু গেছে। আর এই দেখেন কি সুন্দর ধান। ধান একটু ফলমান কম হয়েছে, ওইরকম ভালো হয় না, কিন্তু যা হয়েছে পুরো লাই যা দিছে তাতে আমরা সন্তুষ্ট। তো অন্য অন্য জায়গায় যে আর কি যে হাওয়ার এলাকায় দিয়ে ওদের বন্যা হয় সব কিছু আর কি ভিজে গেছে গা। ওই খেতে দাম গাছ কাটা নিয়ে বুড়ির খেতে, ওই খেতে দাম পাইছে নিয়ে হ। সুন্দর বাতাস আছে। তো যাই হোক, এক পয়সা কাটলে হইব সকালবেলা নিয়ে কটা খেয়ার খাও আর এক পয়সা খাও, তারপর সকালবেলায় আবার কাটো। ও বুলরা এসে বসে দেখেন পাট হয়েছে। আমার ক্ষেতটা এবার প্রতিত্রই রইল, কোনো কিছু আর কি বললাম না। সেরকম পাঠাইছে তাই না বাবু? এই যে মেলছে গাছ কাটে নেই। এই যে গাছ কাটতে আইসে বলছি, আর এই ক্ষেতের গাছ মেনছে কাইটা কাইটা নিয়ে যাবেন তো গাছ। মানে নিজের ক্ষেতের গাছ নিজেরা করা হয় না, তাহলে বুঝেন কি অবস্থা। তাও মেনছে নিয়ে যায় গা, কি করন যাইবা, যেহেতু ক্ষেত তো আর কাছে না, দেখা পাই না যখন আর কি হইব। কাছে হইলে হয়তো বা নিয়ে আসতো না। আর মানুষও তাহলে কোনো রকম শাক পাইলে হয়েছে, গাছ কেটে অক্ষর জি খাতের গাছ একদিনও কাটা হয় নাই। ব্যাগ গাছ অর্ধেক গাছ কেটে নিয়ে গেছে, ও খাতে থেকে ও গাছ তাল, মানে ও খাতে থেকে বলতো ওই সাইডে থেকে। সেই যে আমার মোটামুটি ঘাস কাটা শেষ, ওখানে আর কি প্রাইস গরম যদি ওরা কম পড়ে তাহলে আবার করে কাটবো দেখে নেই। মোটামুটি আর কটা লাগবো কেন বাবু? আর স্যার ডাইল হইব তাই না? পাতলা তাই না? পোলা ঠিক আছে, পারবা? ঠিক আছে। এই যে গাছ কেটে এসে বললাম বাবু খারাপ কয়না ফেলাইবা কই আই গাও তুমি আই গাও হয় এই যে এনে ফেলা হয়েছে, এই যে আমার মুখে চাও। হা ঠিক আছে পয়সা রাও এই করো উঠাও। সকালে নাস্তা হবে না তাই না? এই যে গাছ টাছ কেটে এসে বললাম অল্প কটা আছে এক পয়সা আর কি। হ্যাঁ নাস্তা। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।